হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? ফেসবুক অ্যাডের আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাউ টু ইনক্রিজ সিটিআর। তো সিটিআর মানে কি? সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। অর্থাৎ আপনি যে ল্যান্ডিং পেজটা ইউজ করবেন আপনার ফেসবুক অ্যাডে, সেই ল্যান্ডিং পেজে ক্লিক করে আসার রেশিওটা কত পার্সেন্টেজ, সেইটাই হচ্ছে ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর। তো এটা ইনক্রিজ করার জন্য আমি বেশ কয়েকটা টিপস আপনাদেরকে দিব, স্পেশালি টপ 10 টিপস বলতে পারি। প্রথমে যদি চলে আসি, চেঞ্জ দ্য প্লেসমেন্ট অফ অবজেক্টস। আমরা অনেক অ্যাড দেখতে পাই এবং অনেকের কাছে কমপ্লেনও পাচ্ছি যে আমার অ্যাডে সেল নাই, অথবা আমরা ভালো রেসপন্স পাচ্ছি না। এর একটা কারণ হয়তো বা হতে পারে যে আপনার ক্রিয়েটিভ গুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ না। আপনি যদি ভালো ক্রিয়েটিভ প্লেস করতে পারেন এবং স্পেশালি যেটা আপনি সেল করবেন ওই অবজেক্টগুলো যদি অনেক বেশি ভালোভাবে দেখাতে পারেন, আমার মনে হয় আপনার এখান থেকে সেলসটা বেড়ে যেতে পারে। প্রোডাক্ট ইমেজ অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এবং আপনি যেগুলো সেল করবেন সেই অবজেক্টগুলোর প্লেসমেন্ট যদি ভালো হয়, আমার মনে হয় আরো বেশি অ্যাপেলিং অ্যাড তৈরি করা যাবে এবং পিপলকে এঙ্গেজ করানো যাবে আপনার অ্যাডের সাথে। সেকেন্ডটা যদি আসি আমরা, তাহলে চেঞ্জ কালার্স টু এনশিওর প্রাইমারি অবজেক্ট স্ট্যান্ড আউট। তো এখানে দুইটা অ্যাডের কথা বলা হয়েছে, এবং একটা হচ্ছে কোন একটা রেসিপি ফোকাস এবং আরেকটা হচ্ছে প্রোডাক্ট ফোকাস। এই ক্ষেত্রে ব্র্যান্ড কালার দেখতে পাচ্ছি রেড। সেকেন্ড ইমেজে আমরা যদি দেখেন রাঁধুনি খাঁটি সরিষার তেলের, এটা কিন্তু ব্র্যান্ড কালারটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং পাশাপাশি তার অবজেক্ট যেটা, অর্থাৎ তার প্রোডাক্টের শোকেজিং, সেটাও কিন্তু হচ্ছে এবং তার ব্র্যান্ড কালারের সাথে অনেকটা মিলে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি লেফট সাইডের ইমেজটাও দেখি, এখানে যদিও তার প্রোডাক্ট প্লেসমেন্টটা খুব ছোট, কিন্তু তার এখানে মেইন টার্গেটটা হচ্ছে কোন একটা রেসিপি সম্পর্কে মানুষকে অনেক বেশি ধারণা দেওয়া। হয়তো এই রেসিপির মধ্যেই তার প্রোডাক্ট এন্ডোর্সমেন্টটা হয়ে গেছে। বাট তার যে ব্র্যান্ড কালার, যেটা রেড অথবা রেডের একটা ডিপ ভার্সন, ডেফিনেটলি ওটার ইমপ্লিমেন্টেশনটা খুব ভালোভাবে কিন্তু প্লেস করা হয়েছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, অ্যাট দ্য সেম টাইম একজন ফিমেলকে ইউজ করা হয়েছে, তার কন্ট্রাস্টটা কিন্তু অনেক ক্লিয়ার, অ্যাট দ্য সেম টাইম মেসেজটা কিন্তু অনেক ক্লিয়ার। সো যার কারণে অ্যাডের পারফরমেন্সটা ভালো হওয়ার একটা চান্স রয়েছে। 3 নম্বর পয়েন্ট যদি আসি, অ্যাট্রাকটিভ থাম্বনেল ইফ দেয়ার এনি ভিডিও। যখনই আমরা ভিডিও লঞ্চ করব অ্যাডের জন্য, অবশ্যই থাম্বনেল কোনোভাবেই যেন আমরা মিস না করে ফেলি। অনেকেই কাস্টম থাম্বনেল দিতেই পারেন না। যদি কাস্টম থাম্বনেল না দিতে পারেন, তাহলে অবশ্যই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও ইউজ করতে হবে। ফেসবুক পেজ থেকে হয়তো ভিডিও পাবলিশ করলে আপনি থাম্বনেল দেওয়ার অপশন পাবেন না, বাট আপনি যদি থাম্বনেল দিতে হয় ভিডিওর জন্য, অবশ্যই আপনি ক্রিয়েটর স্টুডিও ইউজ করবেন। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে থেকে ভিডিও আপলোড করলে আপনি অবশ্যই থাম্বনেল দেওয়ার অপশন পাবেন। তো কাস্টমাইজ থাম্বনেল সবসময় কিন্তু আপনার ভালো রেজাল্ট নিয়ে আসে। খুব সুন্দর করে দেখেন, স্পেশালি মাঝের যে থাম্বনেলটা, এবং এটা কিন্তু খুব সুন্দর করে একটা থাম্বনেল বানাইছে এবং বোঝা যাচ্ছে যে এটা একটা ভিডিওর অংশ, বাট এটা কিন্তু একটা এক্সট্রা থাম্বনেল তারা বানায় নিছে। আবার এটাও হতে পারে যে তাদের ভিডিওর কোয়ালিটি এত ভালো, হয়তো থাম্বনেলটা ওইভাবেই এইখানে অটো প্লেস হয়ে গেছে। সো এটা এখন আপনাদের ডিসিশন, বাট যত ভালো থাম্বনেল হবে তত ভালো অ্যাডের ক্লিক আসবে, এবং সেই ক্ষেত্রে আপনার সিটিআর বাড়ার বড় চান্স রয়েছে। চেঞ্জ টেক্সট টু বি অ্যাপিলিং টু দ্য রিডার। অবশ্যই আপনার যদি সিটিআর বাড়াতে হয়, টেক্সটটাকে যত অ্যাপিলিং করা যায় তত বেটার। সো এখানে সার্ফ এক্সেলের যে টেক্সটগুলো প্লেস করা হয়েছে, এখানে তার প্রাইস দেখানো হয়েছে এবং এই প্রোডাক্টটা কিসের উপর বেস করা করা হয়েছে সেই একটা ইনগ্রেডিয়েন্টস এর কথা বলা হয়েছে, এবং খুব অ্যাপেলিং একটা ইমেজও প্লেস করা হয়েছে। সো এই টাইপের ইমেজগুলোতে অবশ্যই ক্লিক রেশিও বেশি আসার চান্স আছে। যখন দেখবেন আপনার অ্যাডে ক্লিক আসতেছে না, কখনো কখনো আপনাকে অবশ্যই টার্গেটিং চেঞ্জ করে দেখতে হবে যে ওকে, আমি আগে হয়তো ওই সমস্ত ইন্টারেস্টেড পিপলের কাছে অ্যাড সার্ভ করছি, এইবার আমি একটু চেঞ্জ করি, কারণ আমার অ্যাডে বেশি ক্লিক আসতেছে না, আমার ল্যান্ডিং বেশি বেশি ক্লিক নাই, আমার সেল কম অথবা আমার এঙ্গেজমেন্ট কম। সেক্ষেত্রে টার্গেটিংটা অবশ্যই চেঞ্জ করতে হবে। 6 নম্বরে যদি আসি, অবশ্যই সিটিএ বাটন অ্যাড করতে হবে, মানে কল টু অ্যাকশন, এবং যেটা রিলেভেন্ট। রিলেভেন্ট বলতে যদি সেল টার্গেট হয় তাহলে অবশ্যই শপ নাও, যদি কোনো ব্লগ সাইট হয় তাহলে লার্ন মোর, অথবা যদি কোনো রেজিস্ট্রেশন হয় তাহলে সাইন আপ, যদি ভিডিওর ক্ষেত্রে হয় তাহলে ওয়াচ মোর। অবশ্যই সিটিআর বাটন ইউজ করতেই হবে। ক্যাম্পেইনে অফার রাখতে পারেন, যদি অফার থাকে অবশ্যই অ্যাডেড সিটিআর বেড়ে যায়। সো আপনার যদি প্রোডাক্টের সেল বাড়াতে চান, অবশ্যই অফার অ্যাড করতে হবে, কারণ এটা একটা সেলিং পয়েন্ট বলতে পারেন। মনিটর ফ্রিকোয়েন্সি অফ ইউর অ্যাড। সো আপনি যখন অ্যাড সার্ভ হচ্ছে, আপনি 7 ডেজ অথবা 5 ডেজ পর চেক করবেন যে আপনার ফ্রিকোয়েন্সি লেভেল কেমন। যদি দেখেন আপনার অ্যাডগুলো মোর দেন 3
টাইমস দেখা হয়ে গেছে এক একজন ইউজারের থেকে, তারপরে লো সিটিআর, তার মানে আপনার অ্যাডের ক্রিয়েটিভ, কপি অথবা অফার এগুলোকে আবার রিডিজাইন করতে হবে। কারণ আপনার অ্যাড মোর দেন 3 টাইমস দেখার পরেও ভালো পারফরমেন্স আসতেছে না, তার মানে বুঝতে হবে আপনার অ্যাডের ক্রিয়েটিভ ভালো না, অথবা অফার যেটা দিচ্ছেন সেটা ভালো না, অথবা কপি ভালো না, ক্যাপশন ভালো না। সো সেগুলো নিয়ে কাজ করতে হবে। কপি, ইমেজ এবং কনটেক্সট। সো এখানে দেখেন বেশ কয়েকটা জিনিস, যেটা হচ্ছে প্রথমে কপির কথা আসি। শুষ্ক ত্বক, এবং এইটার উপর একটা কোশ্চেন করা হয়েছে। ইমেজটা খুব অ্যাপিলিং, এবং কনটেক্সট যেটা হচ্ছে আপনার খুব ভালোভাবে বুঝাই দিয়েছে, ত্বকের সাথে ব্যাকগ্রাউন্ডে ত্বককে দেখাচ্ছে। সো কনটেক্সট অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মেইনলি বোঝানো হচ্ছে যে আপনি যখন কোনো প্রোডাক্ট প্রমোশন করবেন, সেটার কনটেক্সটটা যদি ভালো দেখাতে পারেন ভিডিও অথবা ইমেজের থ্রুতে, তাহলে অবশ্যই অ্যাডে সিটিআর ভালো পাওয়া যাবে। এবং লাস্ট ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইউজ আই ক্যাচিং ইমেজেস। তো যত পাওয়ারফুল ইমেজ আপনি ইউজ করতে পারবেন, অবশ্যই তত ভালো সেল আসার চান্স আছে, অথবা তত ভালো সিটিআর আসার চান্স আছে। সবচেয়ে ভালো হয় যদি নিজে ফটোগ্রাফি করে নেন। আর যদি নিজের ফটোগ্রাফার না থাকে, অথবা প্রোডাক্টের ফটোগ্রাফি না করে থাকেন, তাহলে আপনি আপাতত স্টক ইমেজ ইউজ করেন, যেগুলোর কোয়ালিটি অনেক ভালো। তো এই ছিল টপ 10 টিপস। এই জিনিসগুলো ফলো করবেন, এবং আশা করি অ্যাডের সিটিআর বেড়ে যাবে, ক্লিক বেড়ে যাবে, সেল বাড়ার চান্স থাকবে। এবং কোনো কোশ্চেন থাকলে জাস্ট কমেন্ট করেন, এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।